হাই এভরিওয়ান, আমরা আলোচনা করছিলাম রেলওয়ে পিওয়াইকিউ সিরিজ। এর আগে আমাদের দুটো ক্লাস আলোচনা করা হয়েছে। আগের ক্লাসগুলো যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। এখানে আমরা জিকে, জিএস এবং কম্পিউটার থেকে 20টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার উত্তর আলোচনা করব এবং এই প্রশ্নগুলি রেলের বিভিন্ন পরীক্ষায় যেমন এনটিপিসি, গ্রুপ ডি, এএলপি, টেকনিশিয়ান, আরপিএফ এই পরীক্ষাগুলোতে এসেছিল। তাহলে চলো 3 নম্বর ক্লাসে কি কি প্রশ্ন রয়েছে দেখে নেওয়া যাক। তাহলে দেখো, প্রথম প্রশ্ন রয়েছে, আলোকবর্ষ একটি ইউনিট যা কি পরিমাপ করতে ব্যবহৃত হয়? অপশন এ টাইম, অপশন বি ডিস্টেন্স, অপশন সি মোশন, অপশন ডি স্পিড। তো দেখো, আলোকবর্ষ ডিস্টেন্স পরিমাপ করতে ব্যবহৃত হয়। এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন বি। এরপর 2 নম্বরে রয়েছে, এক অশ্বশক্তি সমান কত? অপশন এ 764 ওয়াট, অপশন বি 768 ওয়াট, অপশন সি 746 ওয়াট, অপশন ডি 786 ওয়াট। তো আমরা জানি এক অশ্বশক্তি সমান 746 ওয়াট। এর উত্তর হচ্ছে অপশন সি। এরপর 3 নম্বরে রয়েছে, অ্যামোনিয়া যদি গ্যাস হয় তাহলে কর্পূর একটি? অপশন এ গ্যাস, অপশন বি সলিড, অপশন সি লিকুইড, অপশন ডি সেমি সলিড। তাহলে দেখো, অ্যামোনিয়া যদি গ্যাস হয় তাহলে কর্পূর হচ্ছে একটি সলিড। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। এরপর 4 নম্বর প্রশ্ন রয়েছে, নিচের কোনটি বিশুদ্ধ পদার্থ? অপশন এ সুগার সলিউশন, অপশন বি মিথেন, অপশন সি মিল্ক, অপশন ডি এয়ার। তো দেখো, বিশুদ্ধ পদার্থ হচ্ছে মিথেন। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। এরপর 5 নম্বর প্রশ্ন রয়েছে, রেশম চাষ শব্দটি নিচের কোনটির সাথে সম্পর্কিত? অপশন এতে রয়েছে ফিশ ফার্মিং, অপশন বিতে রয়েছে সিল্ক ফার্মিং, অপশন সিতে রয়েছে বার্ড ফার্মিং, অপশন ডিতে রয়েছে বি ফার্মিং। তো দেখো, রেশম চাষ হচ্ছে সিল্ক ফার্মিং। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার, সিল্ক ফার্মিং। এরপর 6 নম্বর প্রশ্ন রয়েছে, নিচে লেখা সেলুলার উপাদানগুলির মধ্যে কোনটি কোষের প্রোটিন কারখানা হিসেবে পরিচিত? অপশন এ রাইবোজোম, অপশন বি ক্লোরোপ্লাস্ট, অপশন সি মাইটোকন্ড্রিয়া, অপশন ডি গোলগি বডিজ। তো দেখো, কোষের প্রোটিন কারখানা বলা হয় রাইবোজোমকে। অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। এরপর 7 নম্বর প্রশ্ন রয়েছে, একটি কম্পিউটারের মনিটর ড্যাশ নামেও পরিচিত? অপশন এ এলইডি, অপশন বি ভিডিইউ, অপশন সি সিপিইউ এবং অপশন ডি সিসিটিভি। তো দেখো, একটি কম্পিউটারের মনিটর ড্যাশ নামেও পরিচিত। এর উত্তর হচ্ছে অপশন বি ভিডিইউ। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। এরপর 8 নম্বর প্রশ্ন রয়েছে, ভারতের সবচেয়ে বিস্তৃত বনাঞ্চল কোন ধরনের? অপশন এ ট্রপিক্যাল ডিসাইডিয়াস ফরেস্ট, অপশন বি রয়েছে ম্যানগ্রোভ ফরেস্ট, অপশন সি রয়েছে মাউন্টেন ফরেস্ট, অপশন ডি রয়েছে ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্ট। তো দেখো, ভারতের সবচেয়ে বিস্তৃত বনাঞ্চল হচ্ছে অপশন এ ট্রপিক্যাল ডিসাইডিয়াস ফরেস্ট। এর উত্তর হচ্ছে অপশন এ। এরপর 9 নম্বর প্রশ্ন রয়েছে, সিন্ধু সভ্যতার নিচের কোন স্থানটি পাঞ্জাবে অর্থাৎ ভারতে যে পাঞ্জাব রয়েছে সেখানে অবস্থিত? অপশন এ কোটদিজি, অপশন বি বানওয়ালি, অপশন সি বালু, অপশন ডি রোপার। তো দেখো, সিন্ধু সভ্যতার কোন শহরটি পাঞ্জাবে অবস্থিত? এর উত্তর হচ্ছে অপশন ডি রোপার। এরপর 10 নম্বর প্রশ্ন রয়েছে, তহকিক-ই-হিন্দ গ্রন্থের রচয়িতা কে? অপশন এ মেগাস্তিনিস, অপশন বি আল মাসুদি, অপশন সি ইবন বতুতা, অপশন ডি আল বিরুনি। তো দেখো, তহকিক-ই-হিন্দ এই গ্রন্থের রচয়িতা হচ্ছে আল বিরুনি। অপশন ডি হচ্ছে সঠিক উত্তর।
এরপর 11 নম্বর প্রশ্ন রয়েছে বাংলার প্রথম ইংরেজ কুঠি 1651 সালে স্থাপন করা হয় ড্যাশ নদীর তীরে। অপশন এ স্বর্ণরেখা, অপশন বি সোন, অপশন সি হুগলি, অপশন ডি দামোদর। তো দেখো বাংলার প্রথম ইংরেজ কুঠি 1651 সালে স্থাপন করা হয়েছিল হুগলি নদীর তীরে। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার, হুগলি নদী। এরপর 12 নম্বর প্রশ্ন রয়েছে ভারতের খসড়া সংবিধান প্রণয়নের জন্য গণপরিষদ একটি খসড়া কমিটি গঠন করে। অপশন এ 19শে আগস্ট 1947 সালে, অপশন বি 29শে আগস্ট 1949 সালে, অপশন সি 29শে আগস্ট 1948 সালে, অপশন ডি 29শে আগস্ট 1950 সালে। তো দেখো ভারতের খসড়া সংবিধান প্রণয়নের জন্য গণপরিষদ একটি খসড়া কমিটি গঠন করে 29শে আগস্ট 1947 সালে। এর উত্তর হচ্ছে অপশন এ। এরপর 13 নম্বর প্রশ্ন রয়েছে মহাবিশ্বের অধ্যয়ন হিসাবে পরিচিত। অপশন এ অ্যানথ্রোপোলজি, অপশন বি এটিমোলজি, অপশন সি কসমোলজি, অপশন ডি অ্যানাটমি। মহাবিশ্বের অধ্যয়নকে বলা হয় কসমোলজি। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। এরপর দেখো 14 নম্বরে রয়েছে প্রতিবেশী দেশগুলির সঙ্গে ভারতের প্রায় 1.5 কিলোমিটার স্থল সীমান্ত রয়েছে। অপশন এ রয়েছে 20,233, অপশন বি রয়েছে 7,516, অপশন সি 15,106, অপশন ডি 5,055। তো দেখো ভারতের মোট যে স্থল সীমান্ত রয়েছে সেটা হচ্ছে 15,106। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। এরপর 15 নম্বর প্রশ্ন রয়েছে সরবরাহ বক্ররেখার যে বিন্দুতে একটি দৃঢ় শুধুমাত্র স্বাভাবিক মুনাফা অর্জন করে তাকে ড্যাশ বলা হয়। অপশন এতে রয়েছে ব্রেক ইভেন পয়েন্ট, অপশন বিতে রয়েছে ব্রেক থ্রু পয়েন্ট, অপশন সিতে রয়েছে এক্সিট পয়েন্ট, অপশন ডিতে রয়েছে ইনকাম পয়েন্ট। তো দেখো এর উত্তর হচ্ছে অপশন এ, ব্রেক ইভেন পয়েন্ট। এর উত্তর হচ্ছে অপশন এ। এরপর 16 নম্বর প্রশ্ন রয়েছে নিম্নলিখিত কোন উৎসবটি আসাম রাজ্যের সাথে সম্পর্কিত। অপশন এ বৈশাখী, অপশন বি বিহু, অপশন সি ওনাম, অপশন ডি পোঙ্গল। তো দেখো এর যে উত্তর সেটা হচ্ছে আসামের সাথে সম্পর্কিত হচ্ছে বিহু। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। এরপর 17 নম্বর প্রশ্ন রয়েছে গুজরাটের ঐতিহ্যবাহী বয়ন হিসাবে পরিচিত। অপশন এ তুষার, অপশন বি কাঞ্জিবর্ম, অপশন সি জামদানি, অপশন ডি পাটোলা। তো দেখো গুজরাটের ঐতিহ্যবাহী বয়ন হিসাবে পরিচিত হচ্ছে পাটোলা। অপশন ডি হচ্ছে এর রাইট অ্যান্সার। এরপর 18 নম্বরে রয়েছে ভারতে প্রতি বছর ড্যাশ রাষ্ট্রীয় একতা দিবস হিসাবে পালিত হয়। অপশন এ 2রা অক্টোবর, অপশন বি 15ই ডিসেম্বর, অপশন সি 30শে জানুয়ারি, অপশন ডি 31শে অক্টোবর। দেখো ভারতে প্রতি বছর কখন রাষ্ট্রীয় একতা দিবস পালিত হয়, এটা হচ্ছে 31শে অক্টোবর। অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। এরপর 19 নম্বর প্রশ্ন রয়েছে নিচের কোন দেশটি জাতিসংঘের প্রতিষ্ঠাতা সদস্য নয়। অপশন এতে রয়েছে ইউএসএ, অপশন বিতে রয়েছে কিউবা, অপশন সিতে রয়েছে জার্মানি, অপশন ডিতে রয়েছে ফ্রান্স। তো দেখো নিচের কোন দেশটি জাতিসংঘের প্রতিষ্ঠাতা সদস্য নয়, এর উত্তর হচ্ছে অপশন সি জার্মানি। আজকের শেষ প্রশ্ন হচ্ছে অর্থাৎ দেখো 20 নম্বর প্রশ্ন রয়েছে নিচের কোন হ্রদটি নোনা জলের হ্রদ। অপশন এতে রয়েছে লোকটাক লেক, অপশন বিতে রয়েছে উলার লেক, অপশন সিতে রয়েছে ডাল লেক, অপশন ডিতে রয়েছে পুলিকট লেক। কোনটি হচ্ছে নোনা জলের হ্রদ? তো দেখো এর উত্তর হচ্ছে অপশন ডি পুলিকট লেক।
তো এই ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো এবং এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।